বাবা কি ঠান্ডা হয়ে গেছে। ফ্রিজে আম ছিল, আম দিয়ে পিঠা বানানো হবে। আমটা ভালোভাবে কষলে নিতে হবে, ঠান্ডা। বড় পেয়েছে মনে পাখি। হাত দেবো? ভালো করে চটকায় সেঁকে নিতে হবে। আশা যাতে না থাকে। আটা দিয়ে দিব, ইটস পাউডার, চিনি, লবণ, ভালো করে মাখাতে হবে। অল্প অল্প আটা দিয়ে এরকম করে মাখাই নিতে হবে। একসঙ্গে আটা দেওয়া যাবে না। এত করেছে কিভাবে? ঢেলে দাও, দাঁড়াও দাঁড়াও, এ লাগবে। খাঁটি গরুর দুধ নাও, থাক। দেখি কি মনে হচ্ছে মনে মজা হবে? মজা তো অবশ্যই। দেখো কেমন ক্রিম ক্রিম আমের পিঠা। একটু বেকিং পাউডার দিয়ে দেবো, তাহলে ফুলে একদম টুসটুস করবে না। যত সানবা তত মজা। আর শক্ত করবো না, আমি নরম থাকবো। এখন আমি তেল দিছি, এখন আমি যে আমের পিঠা আমি দিয়ে দেবো। আমের পিঠা এই আমের পিঠা তো আমি সব কটা খাবো। ছাড়ো ছাড়ো ছাড়ো, শিগগিরই ছাড়ো, ছেলে মেয়ে কারোর দেবো না।
আজকে আমি সব খেয়ে ফেলবো। এই পিঠাটা কিসের পিঠা তুমি জানো? কিসি পিঠে? এইটা হলো তোমার আমের পিঠা। ও তাহলে তো ফ্রিজে পাকা আম রেখে দিছিলাম, হ্যাঁ রেখে দেওয়ার পরে নাতনি তো বাইনা যে নানু পিঠা খাবো, এটা ফ্রিজ থেকে বেরোই নিয়ে আসে মেয়েরে বললাম যে তুই এলো কর আমার গুলাই দে। গুলাই দিয়ে হ্যাঁ, আমের আমি পিঠা এলো, বানাই। এদিকে আমি রোজা রয়েছি, হ্যাঁ মহরমের রোজা। এটা মেয়েরে বললাম যে তুমি আমার হাতে হাত মানে আমার সাহায্য করো, একটু হাত লাগাও। মেয়ে লাগালো, দেখো মেয়ে আমার মাথায় দেখাও দিয়ে করে আমি এই করছি। দেখি একটু বাইরে দেখাই, দেখেন এর ভিতরে কোনো আটা আমাটা কিচ্ছু নাই, একদম দেখেন আর সুন্দর হাতু মানে আমরা এখনো খাইনি, আমরা রোজা রয়েছি। আপনারা যে যেখানে আছেন, দেশের বাইরে দেশের ভিতরে যে জায়গা আছেন, সবাই এই আমের পিঠা বানায় খাবেন। আমাদের আমের পিঠা আজকে বানাইছে আমাদের গৃহিণী, আপনারাও বানায় খাবেন। আমি কোনোদিন খাইনি, তা আমি রোজা আছি, উনিও রোজা আছে, আজকে মহরমের রোজা। তা আমরা ইফতারি করবো এই আমের পিঠা দিয়ে। আলহামদুলিল্লাহ, আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। একটু সাবস্ক্রাইব করে দেবেন।